হিজরতের পর মসজিদে কুবায় প্রথম জুমার নামাজ আদায় করেন। এই নামাজে তিনি নিজেই ইমামতি করেন। এদিন জুমার নামাজের আগে তিনি 2টি খুতবা প্রদান করেন। তখন থেকেই শুক্রবারে জুমার নামাজের জামাতের আগে 2টি খুতবা প্রদানের নিয়ম প্রচলিত রয়েছে। খুতবা জুমার নামাজের অপরিহার্য অংশ। যেসব কাজ নামাজের মধ্যে হারাম তা জুমার খুতবা চলাকালীন সময়েও হারাম। জুমার খুতবার শুরুতে নবীজি আল্লাহর প্রশংসা করতেন। আল্লাহর প্রশংসা ও স্তুতি বর্ণনার মাধ্যমে খুতবা শুরু করাকে ফকিহ আলেমরা মুস্তাহাব বলেছেন। আল্লাহর প্রশংসার পর কখনো কখনো প্রিয় নবী বলতেন, নিশ্চয়ই সর্বশ্রেষ্ঠ বাণী আল্লাহর গ্রন্থ, সর্বশ্রেষ্ঠ হেদায়াত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হেদায়াত। সর্বনিকৃষ্ট কাজ হলো নব উদ্ভাবিত কাজ। প্রত্যেক নব উদ্ভাবিত কাজই বিদাত। প্রত্যেক বিদাতই ভ্রষ্টতা এবং প্রত্যেক ভ্রষ্টতার পরিণাম জাহান্নাম। জুমার খুতবায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের কিছু আয়াত তিলাওয়াত করতেন। উম্মে হিশাম বিনতে হারিসা বলেন, আমি নবীজির মুখে শুনে শুনে কোরআন শিখেছি। তিনি প্রত্যেক জুমায় মিম্বরে দাঁড়িয়ে খুতবা দিতে গিয়ে কোরআন পড়তেন। এছাড়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবায় ইসলামের বিধিবিধান, কিয়ামত, আল্লাহ ভীতি, দুনিয়ার মোহে পরিণতি, আখিরাতের শাস্তি ইত্যাদি সম্পর্কে আলোচনা করতেন।